গুড মর্নিং। এডিকারিও ডিজিটাল স্কুলের পক্ষ থেকে আবার এআই এর উপরে ক্লাস নিতে চলে এলাম। আজকের প্রেজেন্টেশন বা প্রতিবেদন হলো সেরা প্রম্পট আমরা কিভাবে লিখব এবং প্রম্পট আসলে কি, কিভাবে আমাদের এই প্রম্পট লেখা উচিত সে সম্পর্কে একটা ছোট্ট প্রতিবেদন। চলুন শুরু করি আজকের ক্লাস। সেরা প্রম্পট লেখার নিয়ম, এআই এর সম্পূর্ণ সম্ভাবনা উন্মোচন করা। তো আমরা দ্বিতীয় ক্লাসে এআই এর ছোট্ট একটা ইতিহাস জেনেছি এবং সেখানে একটা কথা আমরা উল্লেখ করেছি এবং আমি একটা কথা বলেছি বারবার আপনাদের, যে এআই কে ইনপুটস দিতে হয়, এআই কে কমান্ড দিতে হয়, এআই কে একটা বিবরণ লিখে দিতে হয়, এআই কে বলতে হয় যে আমার এই কাজটা দরকার বা আমার এটা চাই। কিন্তু আমি এআই কে যখন বলবো সে তো আর মানুষের মতো আমার আবেগ আবেগ নিয়ে কাজ করতে পারবে না। তাকে সুতরাং আমি একটা ডিটেলিংস যদি ঠিক না দিই, আমি যদি ইনফরমেশনটা বা তথ্যটা যেটা আমি চাইছি সেটা যদি সঠিক না দিতে পারি, তাহলে কিন্তু এআই আমাদের রেজাল্ট যেটা দেবে সেটা আমাদের সম্পূর্ণ মনোপুত নাও হতে পারে বা ভুল হয়ে যেতে পারে। তো এই সংক্রান্ত ইউটিউবে প্রচুর অনেকে অনেক কথা বলে, অনেক অনেক রকম ভিডিও লেখে, কিন্তু আসল কথা হলো যে এআই এর প্রম্পট নিয়ে সেইভাবে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা একটা বড় বিষয়। অলরেডি এটার উপরে এখন রীতিমতো চর্চা চলছে, বহু ছেলে মেয়ে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং করছেন। আমরাও সেখানে আছি সেই দলের মধ্যে, যে আমরাও শেখাবো এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং যতটা আমরা পারবো। তো মিনিমাম যে 10টা কোর্সের কথা আমরা এখানে বলেছি, সেই 10টা কোর্সকে শিখতে গেলে সবার প্রথমে যেটা জানা দরকার এআই কি সেটা তো আমরা জানলাম এবং আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখবো আগামী দিনে লাইভ ক্লাসে। তার অ্যাপ্লিকেশনস গুলো চ্যাট জিপিটি বলুন, জেমিনাই বলুন, বা গুগল ভিও3 বলুন, বা ক্লিং এআই, হাইলো, সে বিভিন্ন ধরনের যে যারা রয়েছে এআই যে সমস্ত রয়েছে, কয়েক হাজার বা লক্ষ বলা যেতে পারে বর্তমানে, যে সেখানে এআই চলে এসছে। কিন্তু আপনি যে এআই নিয়েই কাজ করুন না কারণ, ধরুন আপনি একটা ছবি তৈরি করতে চান, একটা ভারতীয় একটা কলকাতার, ধরুন কলকাতার, ভারতের কলকাতার একটা গ্রামের একটা আদিবাসী মেয়ের আপনি একটা ছবি মনে মনে কল্পনা করলেন। প্রথমত আপনাকে কল্পনা করতে হবে বা ভাবতে হবে আপনি আসলে কি চাইছেন। তাহলে যে কোনো প্রম্পট লেখার আগে আমাদের একটা আইডিয়া ক্রিয়েট করতে হয়, একটা ধারণা তৈরি করতে হয়, যে ধারণাটার উপর ভিত্তি করে আমি কিন্তু এআই কে বলবো বা লিখে দেব যে আমার এই জিনিসটা দরকার। তো যেটা আমি একটু আগে বললাম, ধরে নিন একটা কলকাতার কোনো একটা বিশেষ প্রান্তে কোনো একটা গ্রামে একটা সাঁওতালি বা আদিবাসী কোনো একটা মেয়ের চিত্র আপনি মনে মনে ভেবেছেন, যার গায়ের রং শ্যামলা, সে একটা সাধারণ চুড়িদার পরে আছে, পায়ে তার চপ্পল রয়েছে, হাতে কিছু কাচের চুড়ি রয়েছে, তার চুলগুলো দুটি বেনি করে বাঁধা, চুলের মাথায় বা খোপায় একটা গাঁদা ফুল রয়েছে, কপালে টিপ পরে রয়েছে, কানে কি পরে রয়েছে, তার স্মাইল কি হবে, সে কোথায় দাঁড়িয়ে আছে বা কি করছে, আপনাকে টোটাল ডিটেলিং যদি আপনি দেন, তাহলে সেক্ষেত্রে আপনার সেই বিশেষ ছবিটি কিন্তু বা সেই চিত্রটি কিন্তু আপনার এআই দিতে পারবে। বা ধরে নিন আপনি ইতিহাসে জানতে চাইছেন যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনাটা আপনাকে পুরো সম্পূর্ণ জানতে হবে, তখন কি ঘটেছিল, কতজন মারা গিয়েছিল, কোথায় ঘটেছিল, এর জন্য কি কি আমাদের সহ্য করতে হয়েছিল, এই সমস্ত বিষয় যদি ডিটেলে আপনি দেন, তাহলে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আপনার ঘটনাটা আপনাকে সম্পূর্ণভাবে দেবে। যদি বলেন যে আমি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি জানতে চাই, তাহলে এর যে রেজাল্ট আর আপনি যদি ডিটেলিং করে দেন তার রেজাল্ট কিন্তু আলাদা হবে। কিন্তু এই যে বিস্তারিত লিখবো তারও একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়মের মধ্যে ফেলে, সেই ফর্মুলার মধ্যে ফেলেই কিন্তু লিখতে হবে। না হলে আপনি কিন্তু প্রফেশনাল যদি ভাবনা চিন্তা করেন, অ্যাডভান্স লেভেলে যদি ভাবনা চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা পাবেন না বা হবে না। তো আসুন আজকের ক্লাস কিভাবে আমরা করব তার একটা ছোট্ট নিবেদন বা প্রেজেন্টেশন। তো এআই প্রযুক্তির সাথে কার্যকর যোগাযোগ করতে চান, এই গাইড আপনাকে শেখাবে কিভাবে সঠিক প্রম্পট লিখে আপনার এআই টুলগুলিকে সর্বোত্তম ভাবে ব্যবহার করতে হয়। চলুন শুরু করি। কেন ভালো প্রম্পট লেখা জরুরি? তো আমি একটু আগে অলরেডি বলে দিয়েছি যে আপনি যেটা চাইছেন সেটার সঙ্গে এআই আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী, আপনার দেওয়া তথ্য অনুযায়ী সে কতটা ভালো কাজ করতে পারবে।
অর্থাৎ আউটপুটের গুণমান কি হবে, এই সমস্ত কিন্তু আপনার নির্ভর করছে আপনি কি ধরনের প্রম্পট লিখছেন। তাহলে প্রম্পট আসলে কি না, প্রম্পট হলো কিছু তথ্য বা কিছু কথা যেটা গুছিয়ে সুন্দর করে নিয়ম মেনে লিখে দেওয়া, এআই কে জানিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়া, যার জন্য সে কিন্তু আপনাকে আপনার উত্তরটা সঠিকভাবে দেবে। এবং ভুল অস্পষ্ট যদি প্রম্পট হয়, আমি বললাম যে আমাকে সাঁওতালি মেয়েটার ছবি দিতে হবে, কিন্তু বুঝতে পারছে না তার বয়স কত, সে কি ধরনের পোশাক পরে আছে। সুতরাং আপনি যদি ভেবে থাকেন যে মেয়েটি শাড়ি পরে আছে, তো ও চুড়িদার পরেও দিতে পারে, কারণ আপনি বয়স বলে দেননি, আপনি কোন জায়গাকার বলে দেননি। আপনি যদি এখন সাঁওতালি বলেন, আদিবাসী বলেন, আদিবাসী বলতে তো শুধু ভারতীয় আদিবাসী তা তো নয়, সে তো বাংলাদেশেও হতে পারে, পাকিস্তানেও হতে পারে, বা আমেরিকারও হতে পারে। তো সুতরাং আপনাকে ভুল যাতে না হয়, অপ্রাসঙ্গিক যাতে না হয়, সেজন্য সময় নষ্ট যাতে নষ্ট না হয়, সেই জন্যও কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। তো এইগুলো তিনটে বিষয়। এরপর আমরা মেইন যে জায়গাটায় আসছি তার একটা ছোট্ট আলোচনা আজকে আমরা করব, যে 6টা মেন উপাদান রয়েছে, যে 6টা উপাদান কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে প্রম্পট লেখার সময়। আমি যদিও এগুলো হাতে কলমে শেখাবো আগামী দিনে, যারা আগামী দিনে আরো আমাদের এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্সে যারা অ্যাডমিশন নেবেন, তাদের জন্য ডিটেইলিং তো বইপত্র আছে, সেগুলো আপনাদের কিনতে হবে না, সেগুলোও কিন্তু আপনারা এই কোর্সের সঙ্গে পেয়ে যাবেন। আলাদা করে কেউ চাইলে অবশ্যই তারা পারচেস করতে পারেন। আমাদের যে সমস্ত টেলিগ্রাম চ্যানেল রয়েছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যোগাযোগ করুন, সেখানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যাবে। তো সঠিক প্রম্পট লেখার জন্য 6টি উপাদান কি রয়েছে? প্রথমত হচ্ছে পার্সোনা, ব্যক্তিত্ব। এআই কে বলুন সে কে। অর্থাৎ আমি যদি ভাবি যে আমি একজন আর্টিস্ট বা ছবি আঁকার, আমি একজন শিল্পী, আমি একজন গায়ক, বা আমি একজন বিজ্ঞানী, আমি একজন ঐতিহাসিকবিদ, আমি একজন ভূগোলবিদ, আমি জিওগ্রাফি, যে কাজটা আমি করব, তা আপনাকে সেইভাবে বলতে হবে যে আপনি আসলে এটা। আপনি এআই কে বলুন, ধরুন আপনি হচ্ছেন একজন সাংবাদিক, আপনি কলকাতায় আজকের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, আপনি সেই ঘটনাগুলো একজন সাংবাদিক হিসেবে বিশ্লেষণ করুন এবং তার একটা রিপোর্ট তৈরি করুন। তাহলে আমি প্রথমে তাকে বললাম আপনি একজন ব্যক্তি, আপনার ব্যক্তিত্বটা কি। এআই যখন আপনার হয়ে কাজ করবে, তাহলে তার পার্সোনালিটিটা কি সেটা আপনাকে ঠিক করে দিতে হবে। তো সেটা যখন আমরা প্রম্পট লিখবো, তো তখন সেখানে আপনারা এর টোটাল ডিটেলস ব্যাখ্যা পাবেন যে ব্যক্তিত্বটা কি করে সেট করতে হয়। দ্বিতীয় হচ্ছে পরিস্থিতি, অর্থাৎ আপনি ব্যক্তিত্ব হয়ে গেল যে আমি একজন সাংবাদিক, তাহলে প্রসঙ্গটা কি। প্রসঙ্গটা যে বললাম যে কলকাতায় আজকের দিনে যা যা ঘটেছে, বা পশ্চিমবঙ্গে আজকে সারাদিনে যা যা ঘটনা ঘটেছে, তার উপরে ভিত্তি করে আপনি আজকে বিশ্লেষণটা করুন। তো সুতরাং প্রসঙ্গটা দিতে হবে। তৃতীয় হচ্ছে ডাটা, অর্থাৎ প্রয়োজনীয় ডাটা, কোড বা উদাহরণ। উদাহরণ কিভাবে দিতে হবে, যে কলকাতায় সড়ক দুর্ঘটনা, কলকাতা রাস্তার হাল হকিকত, কলকাতা হসপিটালের ঘটনা, কলকাতায় স্কুলের যে সমস্ত স্কুলের ঘটনাগুলো রয়েছে, ব্যক্তিগতভাবে সেই সমস্ত ঘটনাগুলো আমাকে দিন। তাহলে কি করবে, যে আপনি যে যে ঘটনাগুলো জানতে চাইলেন সেই তথ্যগুলোর ভিত্তিতে কিন্তু আপনাকে সেই কন্টেন্টটা রেডি করে দেবে, বাইরের কিছু আপনাকে দেবেন। অর্থাৎ একটা নির্দিষ্ট সীমানা বেঁধে দেওয়া, নির্দিষ্ট একটা এরিয়া বেঁধে দেওয়া। কারণ হচ্ছে দেখুন, ইনফরমেশন তো এর সাইজ তো এভাবে বিচার করা যাবে না, এর কয়েকশো হাজার কোটি 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 কোটি, আপনার ধরুন কয়েকশো লক্ষ কোটি বা কয়েকশো কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডেটা রয়েছে। তো সেই জায়গা থেকে আপনি কলকাতার একটা ছোট্ট কোন একটা কন্টেন্ট কলকাতার উপর বানাতে চাইছেন, যে একজন সাংবাদিক সে কলকাতার স্কুলের যে সমস্ত পড়াশোনার যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ রেজাল্ট, পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, স্কলারশিপ, এই রিলেটেড যদি আপনি আলোচনাগুলো করতে দেন, তাহলে সেইগুলোই কিন্তু আপনার কাছে দেবে। তো সীমাবদ্ধতাও তার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি কতটুকু চাইছেন আর কি চাইছেন না, এই বিষয়টাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং এর সীমাবদ্ধতাটুকু আপনাকে কিন্তু আলোচনা করে দিতে হবে। এবার আপনি কিভাবে চাইছেন লেখাটা কি আপনি কোনো টেবিল ফরম্যাটে চান, নাকি আপনি ওয়ার্ড ফরম্যাটে টেক্সটের মতো করে চান, নাকি পয়েন্টস আকারে চান, নাকি প্রশ্ন উত্তর আকারে চান, আপনি কেমন ভাবে লেখাটা দেখতে চান, নাকি প্যারাগ্রাফ করে দেখতে চান, নাকি বিষয়টার মধ্যে আপনার এরকম কোনো ব্যাপার আছে যে হ্যাঁ আমাকে 500 ওয়ার্ডের মধ্যেই লিখে দিতে হবে, কি 5000 ওয়ার্ডের মধ্যে লিখে দিতে হবে, কি 4 পাতার মধ্যে লিখে দিতে হবে, কি A4 সাইজ। আপনি পার্টিকুলারলি যে ফরম্যাট, অর্থাৎ যেভাবে আপনি লেখাটা চান, সেটারও কিন্তু ডিটেইলিং আপনাকে
দিতে হবে, যেমন বুলেট পয়েন্টস হোক, জেসন হোক, যাই হোক। তো এরপরে আছে কাজটা, মূল নির্দেশনায় স্পষ্ট ভাষায় লিখতে হবে। অর্থাৎ আপনি যে কাজটা করলেন সেখানে আপনাকে বলে দিতে হবে আপনি কোন ল্যাঙ্গুয়েজে এটি চান, এবং সঠিক উচ্চারণ, সঠিক বানান, এই সমস্ত কিন্তু কিছু এর মধ্যে গুরুত্বপূর্ণ। তো সুতরাং এই যে 6টা বিষয় আমাদের পরপর সাজিয়ে একটি প্রম্পট রেডি করতে হবে। আমরা যদি একটি প্রম্পট রেডি করা শিখে যাই, তাহলে সেই প্রম্পটটা আমরা একটু মডিফাই করে বিভিন্ন প্রম্পট কিন্তু আমরা তৈরি করতে পারবো। প্রধান হচ্ছে একটি প্রম্পট লেখার কোয়ালিটি এবং তার নিয়ম যদি আমরা কেউ ভালোভাবে শিখতে পারি, তাহলে আমরা যে কোনো প্রম্পটকে কিন্তু ব্যাপারটা শিখতে পারবো। যেমন আমরা কথায় আছে যে ব্যাকরণ না শিখলে, কোনো কিছু নিয়ম না জানলে কোনো কিছু করা যায় না, সেটা ইংরেজি হোক বাংলা হোক। তো এটা বলতে পারেন একটা গ্রামার বা একটা ব্যাকরণ, যে ব্যাকরণটা আমাদের জানতেই হবে এআই কে পরিচালনা করার জন্য। তো সেটা আমরা জানবো আমরা যখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্স করব। খারাপ প্রম্পট বনাম ভালো প্রম্পট। দেখুন, খারাপ প্রম্পট বলতে আমি যেটা বুঝি ব্যক্তিগতভাবে, যে আপনি যে তথ্যটা ইনপুট করলেন সেটা সম্পূর্ণ নয়। যেমন আমি যদি বলি যে আমি একটা কিছু দিলাম, নিয়ে বললাম যে বিশ্লেষণ করে দাও, তো ও কিন্তু সেইভাবে যতটা দেবে ততটা দেখে আপনার কিন্তু মনোপুত না হতে পারে। কিন্তু ভালো প্রম্পটের ক্ষেত্রে দেখুন, পার্সোনা বা যেটা পার্সোনালিটি তৈরি করা, একজন বলা হলো যে একজন সিনিয়র বিজনেস অ্যানালিস্ট, কনটেক্সটে লিখলাম যে বনাম Q3 বনাম Q4, অর্থাৎ দুটো প্রশ্ন আপনি দিয়েছেন বা ডেটা দিয়েছেন, সেটা তুলনা করতে বলছেন। আপনি ফাইলটা প্রথমে ডেটাকে তুলে দিলেন, অর্থাৎ অ্যাটাচ করে দিলেন, তারপরে বললেন যে শুধুমাত্র চরম ট্রেন্ডের ওপর ফোকাস করুন, ডেটা ছাড়া কারণ অনুমান করবেন না, অর্থাৎ ওখানে যা লেখা আছে সেটাই আপনি দেখে অ্যানালিসিস করবেন। 15% বেশি পরিবর্তন হওয়া যে কোনো মেট্রিক ফ্ল্যাগ করুন, সর্বোচ্চ 500 শব্দের মধ্যে লিখুন। এবার এখানে লিখেছে ফরম্যাটটা কি না, এক্সিকিউটিভ সামারি, 3টে বুলেট পয়েন্ট, তারপর একটি টেবিল সহ বিস্তারিত বিশ্লেষণ। আচ্ছা, ট্রেন্ড বিশ্লেষণ করুন, শীর্ষ 3টি কার্যকর ফাইন্ডিং নিশ্চিত করুন। অর্থাৎ এখানে যে 6টা পয়েন্টসের কথা আমি আগের স্লাইডে বললাম, তো সেখানে সেইটা কিভাবে আমরা করব অবশ্যই আমরা শেখাবো, আমি শেখাবো আপনাদেরকে যখন এই কোর্স চালু হবে। এখন তার একটা ধারণা মাত্র দেওয়া হচ্ছে যে কেন আপনারা কোর্সটা করবেন। অনেকে অনেক কিছু ভাবছেন যে এরা আবার কি কোর্স নিয়ে এলো। আসলে আমরা ইউটিউবেও প্রচুর ভালো ভালো ক্লাস হচ্ছে তা নয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেছে, আমি ব্যক্তিগতভাবে ইউটিউব প্রচুর ঘেটেছি বা এখনো ঘাটি, তো সেখানে গিয়ে দেখছি যে এক বাংলায় খুব সাদামাঠা ভাবে বোঝানো, খুব ধরে ধরে শেখানোর মতো কিন্তু ক্লাস ওখানে নেই। তো আমরা খুব অল্প, ভীষণই অল্প বাজেটের মধ্যে নিয়ে এসেছি, যাতে আপনার সমস্যা যেটা রয়েছে এআই রিলেটেড, সেটা সমস্যার সমাধান হয়। তো আমরা সেগুলো নিয়ে অবশ্যই শিখবো, তার একটা ধারণা আজকে আমরা নিয়ে নিই। সীমাবদ্ধতা বা প্রথমে লেখার কৌশল 42.7%, অর্থাৎ গুণমানের প্রভাব, প্রম্পটের গুণমান এতটা নির্ভর করে সীমাবদ্ধতার উপর। অর্থাৎ 42.7% এর যে পার্সেন্টেজটা বর্তমানে রয়েছে, তো এটা আপনার একটা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আপনি যদি গুণমান ঠিক রাখেন এবং তার কৌশল জেনে যান, তাহলে সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন সেটা এই ভালোভাবে বুঝতে পারবে এবং অনুমানের সুযোগ কমিয়ে দেবে আর নির্ভুল দেবে। তো সীমাবদ্ধতাগুলি এবং প্রয়োজনীয়তা সুনির্দিষ্ট করে এআই কে সঠিক দিকে পথ দেখাতে হবে। সীমাবদ্ধতা প্রথম প্রম্পট কি, শুধুমাত্র পাইথন 3.9 ব্যবহার করুন। কোডে কোনো এক্সটার্নাল লাইব্রেরি ব্যবহার করা যাবে না। ফাংশনটি অবশ্যই একটি লিস্ট অফ ইন্টিজার্স ইনপুট নেবে, একটি ইন্টিজার্স আউটপুট দেবে। কোডটি অবশ্যই কমেন্ট সহ হতে হবে। তো এটা গেল কনস্ট্যান্ট বা সীমাবদ্ধতা। পার্সোনা কি, আপনি একজন অভিজ্ঞ পাইথন ডেভেলপার, আপনি পাইথন ল্যাঙ্গুয়েজের উপরে, পাইথনের উপরে কাজ করছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এআই কে বলে দিতে হবে যে আপনি একজন পাইথন ডেভেলপার, আপনাকে কি তৈরি করতে হবে, ডেটা প্রসেসিং টাস্কের জন্য ফাংশন রেডি করতে হবে। ইনপুট ডেটা একটি লিস্ট, ইন্টিজার্স কি হবে 1 2 3 4 5 6, এগুলো একটা আপনাকে সেট দিতে হবে। ফরম্যাট কি হবে, একটি সম্পূর্ণ পাইথন কোড ব্লক হবে। টাস্ক কি, একটি ফাংশন লিখুন যা একটি লিস্ট অফ ইন্টিজার্স গড় বা অ্যাভারেজ গণনা করে। অর্থাৎ একটা অঙ্ক আপনি ওখান দিয়ে করতে পারবেন যেটা থেকে অ্যাভারেজ নির্ণয় করবে। তো সেটা আপনি বলে দিলেন যে আসলে এই যে 6টা ওর কাজ, সেই কাজ কটাও কিভাবে
করবে। এটা উদাহরণ হিসেবে বোঝানো হলো। তাহলে সঠিক নির্দেশনা দিতে হবে, স্পষ্ট ভাষা ব্যবহার করতে হবে। এমন কোনো ভাষা দেওয়া যাবে না যেটা এআই বোধগম্য নয় বা এআই সেটা তার ডেটা থেকে পায় না। অর্থাৎ আমরা বাংলা বলি কি হিন্দি ইংরেজি যেটা যে ভাষাই ব্যবহার করি না কেন, সেই ভাষাটাকে আরো সুন্দর করে আপনাকে ওকে বুঝিয়ে দিতে হবে। উদ্দেশ্যকে স্পষ্ট করতে হবে যে আমি কি চাই, আমার কি চাওয়া পাওয়া, আমার কোনটি দরকার সেই এআই এর কাছ থেকে, সেটাকে পরিষ্কারভাবে তাকে বুঝিয়ে দিতে হবে। চিন্তা ভাবনা শেয়ার করতে হবে, অর্থাৎ আমার চিন্তা ভাবনা, আমি কি ধরনের ছবি চাইছি বা কি করতে চাইছি বা কি টেক্সট চাইছি, কি গবেষণা করতে চাইছি, কি বুঝতে চাইছি, সেটাকে কিন্তু সুন্দর করে তার সাথে শেয়ার করতে হবে। কি কি ভুল আমরা সাধারণত করি সেটা হচ্ছে অস্পষ্ট ভাষা। আমরা যে ভাষা ব্যবহার করি সেখানে কনফ্লিকশন থেকে যায়। আমি কখনো বলছি এটা দরকার, আবার ঘুরিয়ে সেই তার মধ্যে হয়তো এমন একটা কথা বলেছি যেটা তার উল্টো হয়ে যাচ্ছে বা তার বিপরীত হয়ে যাচ্ছে। তো সুতরাং দ্ব্যর্থবোধক ভাষা ব্যবহার করা যাবে না, সাহিত্যের ভাষা ব্যবহার করা যাবে না, এমন কোনো ভাষা বলা যাবে না যেটা সাধারণ মানুষ বোঝে না বা এআই বুঝতে পারবে না। অতিরিক্ত অনুমান করতে এআইকে বাধ্য করবেন না। বেশি আবার চিন্তা করে নিলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এআই কাজ করতে পারবে না। সম্পূর্ণ তথ্য দিতে হবে, প্রতিটি উপাদানের জন্য পর্যাপ্ত তথ্য, স্পষ্ট নির্দেশিকা প্রদান ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু করতে হবে। অনুশীলন এবং পুনরাবৃত্তি, নিয়মিত অনুশীলন। সেরা প্রম্পট লেখার জন্য আমাদের কি করতে হবে? নিয়মিত অপরিহার্য কিন্তু আমাকে অনুশীলন করতে হবে। সেটা খাতা পেনে বলুন বা আপনার ওয়ার্ডে বলুন, আপনি যেখানে পারুন। একটা ব্যক্তিগত বিষয়কে কিন্তু এই 6টা যে আমি পয়েন্টস বলেছি সেই পয়েন্টসের উপর বেস করে কিন্তু আমাদেরকে করতে হবে। এবং বৈচিত্র্য, এর স্টাইল, আপনাকে বারবার সেই প্রম্পটটা লিখে বিভিন্ন রকম ভাবে লিখে দেখতে হবে যে কোনটা আমার রেজাল্ট ভালো দিচ্ছে, এবং সেই রেজাল্টের উপরই কিন্তু আমরা কাজগুলো করব। এবং উন্নত করার জন্য যে প্রম্পটটাকে আমি একটা প্রম্পট ধরুন লিখলাম, সেই প্রম্পটটা লেখার পর আমি তার রেজাল্ট একটা পেলাম, তো রেজাল্ট পাওয়ার পর দেখছি যে না, এটা আমার ঠিক মনোপুত হচ্ছে না, তাহলে আমাকে আরো সুন্দর করে করতে হবে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, যদিও আমরা এর প্র্যাকটিক্যাল ক্লাস না করলে বুঝতে পারবো না। তো আজকের এই ছোট্ট প্রতিবেদনে আমরা একটা জিনিসই আপনারা নিশ্চয়ই বোঝাতে পেরেছি আপনাদেরকে, যারা এআই জানেন বা যারা জানেন না তাদের দুজনের ক্ষেত্রেই বলি। যারা জানেন তারা তো হয়তো বেশি ভালোভাবে বুঝতে পেরেছেন, আর যারা জানেন না তাদের জন্য একটি কথাই বলবো যে আমি আমার কোন একজন এজেন্টকে বা আমি আমার কোন একজন বলতে পারেন সার্ভেন্ট বলতে পারেন, আমার চাকর বলতে পারেন, বা আমার বন্ধু বলতে পারেন, বা আমার মনের কথা বোঝে এরকম কেউ বলতে পারেন, তাকে যদি আমি আমার চাওয়া পাওয়াটা সঠিকভাবে বোঝাতে না পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আমার হয়ে কাজ করবে না। এআইও ঠিক তাই। আমরা প্রম্পট বলতে সেটাই বুঝি যে কোন একটা সেট অফ ইনফরমেশন, অর্থাৎ একটা নির্দিষ্ট কিছু একগুচ্ছ তথ্য সাজিয়ে গুছিয়ে তার ব্যাকরণ মেনে নিয়ম মেনে যখন আপনি এআই কে দেবেন তখনই কিন্তু এআই আপনার কথা মতো আপনার সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি কিন্তু আপনাকে দেবে। তো এটা মনে রাখতে হবে। সুতরাং আমাদেরকে এআই শিখতে গেলে প্রম্পট এর বিষয়টা কিন্তু শিখতে হবে, এবং সেটা আমি আপনাদের শেখাবো, এডুকারিও আপনাদের শেখাবে যে কিভাবে আমরা সেই প্রম্পটটা ডিজাইন করব। আমরা যখন ইন্ট্রোডাকশন ক্লাস করেছি সেখানেও আমরা মোটামুটি আলোচনা করেছি। তো এটা হলো আমাদের 3 নম্বর ক্লাস, যেখানে আমরা জানলাম যে আমরা কিভাবে প্রম্পটটা ডিজাইন করব। তো এই গেল আজকের ক্লাস। সুতরাং এআই আপনার সহায়ক, কিন্তু সঠিক নির্দেশনা দিতে পারার দায়িত্ব আপনার। অর্থাৎ এআই ভালো কাজ করবে কখন? যখন আমি তাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো, আমি যখন সঠিকভাবে প্রম্পট লিখতে পারবো এবং নিয়ম মেনে তাকে বোঝাতে পারবো, সে কিন্তু তখনই একমাত্র আমাকে সঠিক আউটপুট দেবে বা আমি যেটা চাই সেটা আমায় দেবে। তো সুতরাং প্রম্পট লেখার আমাদের দক্ষতা অর্জন করতে হবে, এবং আমরা সেই জিনিসটাই শিখবো আমাদের লাইভ ক্লাস যখন আসছে। সেই লাইভ ক্লাসে আমরা শিখে নেব যে আমরা কিভাবে এইগুলো আমরা করতে পারি। তো এই গেল আজকে ছোট্ট প্রতিবেদন। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কমেন্ট সেকশনে জানান যে আপনাদের আরো কি কি জানতে হবে। আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এখন দিতে থাকবো। তারপর লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসে যুক্ত হন, এখনই যুক্ত হন। যে সমস্ত ক্লাসগুলো আমরা চালু করছি সেই সমস্ত ক্লাসে যুক্ত হয়ে নিজেদের কেরিয়ারকে আরো শক্ত করুন এবং আয়ের পথ সুগম করুন। সবাই আগামী দিনে অর্থনৈতিকভাবে আরো বেশি করে উন্নতি সাধন করুন। এই বলে আজকের আমরা এই প্রতিবেদন শেষ করলাম। ধন্যবাদ।